আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রিকোডেড ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুত করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর জেনেরিক নেম অ্যামিট্রিপ্টাইলিন হাইড্রোক্লোরাইড প্লাস ক্লোরোডাইজিফক্সাইড। এটা পার পিস 8 টাকা করে, এক বক্সের দাম 400 টাকা। এটা পার পাতা 80 টাকা করে। নির্দেশনা কি জন্য রিকোডেড ট্যাবলেট খাওয়া হয়? এই ট্যাবলেটটি সাধারণত দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন ও উদ্বেগের জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়াও এই প্রিপারেশন মাঝারি থেকে তীব্র মাত্রার বিষণ্ণতা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্বিগ্নতা রোধে ব্যবহৃত হয়। চিকিৎসার প্রথম সপ্তাহ থেকে যে সকল লক্ষণসমূহের উন্নতি লক্ষ্য করা যায় সেগুলো হলো নিদ্রাহীনতা, অপরাধবোধ, মূল্যহীনতা, উত্তেজনা, মানসিক ও শারীরিক উদ্বিগ্নতা, আত্মহত্যার প্রবণতা ও ক্ষুধামন্দা। ফার্মাকোলজি: অ্যামিট্রিপ্টাইলিন হাইড্রোক্লোরাইড এবং ক্লোরোডাইজিফক্সাইড যা যথাক্রমে মানসিক বিষণ্ণতা ও দুশ্চিন্তা রোধে কার্যকরী। অ্যামিট্রিপ্টাইলিন মস্তিষ্কে নরএপিনেফ্রিন ও সেরোটোনিন পুনঃশোষণে বাধা প্রদান করে থাকে। এই দুটি উপাদানে পুনঃশোষণে বাধা প্রদানের মাধ্যমে অ্যামিট্রিপ্টাইলিন বিষণ্ণতা রোধে ভূমিকা রাখে। ক্লোরোডাইজিফক্সাইড গাবা রিসেপ্টর চ্যানেলের মধ্যে দিয়ে ক্লোরাইডের অভ্যন্তরমুখী প্রবাহকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে মেমব্রেনের হাইপারপোলারাইজেশন ঘটিয়ে থাকে। এই স্থায়ী ক্রমশের মাধ্যমে প্রশান্তি ও দুশ্চিন্তা মুক্তি লক্ষ্য করা যায়। মাত্রা ও সেবন বিধি: পর্যাপ্ত সেবন মাত্রা লক্ষণ ব্যক্তির ক্ষেত্রে কার্যকারিতা আলাদা। পর্যাপ্ত কার্যকারিতা পাওয়ার পর সেবন মাত্রা কমিয়ে এনে বন্ধ করতে হবে। সেবন মাত্রার বেশিরভাগই রাতের বেলা খাওয়া উচিত। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারগণ দিনে একবারে দিয়ে থাকেন। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন। পার্শ্বপ্রতিক্রিয়া: এই প্রিপারেশনে ব্যবহারে বিষণ্ণতার সাথে সাধারণ লক্ষণসমূহ যেমন ক্ষুধামন্দা, ক্লান্তি, দুর্বলতা, অস্থিরতা ও তন্দ্রাভাব ইত্যাদি লক্ষ্য করা যায়। গর্ভাবস্থায় স্তন্যদানকালে গর্ভাবস্থায় ও দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে এটির নিরাপদ ব্যবহার প্রতিষ্ঠিত হয়নি। সতর্কতা: নিবিড়দের ক্ষেত্রে এটি সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। হাইপারথাইরয়েড এর রোগী বা যারা থাইরয়েডের ওষুধ গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ প্রয়োজন হয়। ত্রুটিপূর্ণ কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে এই প্রিপারেশন ব্যবহারের সাবধানতা অবলম্বন করা উচিত। শিশুদের জন্য এটি ব্যবহারের ক্ষেত্রে অবস্থার অবনতি, আত্মহত্যার প্রবণতা ও আচরণের অস্বাভাবিক পরিবর্তনসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। থেরাপিউটিক্যাল কাজ: কম্বাইন্ড অ্যানজিওলাইটিক্স, অ্যান্টিডিপ্রেশন, ডাক সংরক্ষণ, আলো থেকে দূরে ঠান্ডা সুস্থ স্থানে রাখুন, সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যে কোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না।